আসসালামু আলাইকুম। একটি তথ্য নিয়ে আলোচনা করতে আসছি আবার। সেটা হচ্ছে মাসল রিল্যাক্সেন্ট। আমাদের ডুসিন বা যে কোনো মাসকুলার ডিস্ট্রফিতে কিছু ঔষধ আছে যেগুলা আমাদের উচিত আসলে অ্যাভয়েড করা। কারণ আম, সেটা আমাদের বাচ্চাদের জন্য বা যারা মাসকুলার ডিস্ট্রফি পেশেন্ট আছেন তাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তো যেহেতু অনেকেরই হয়তো এই রোগ সম্পর্কে ধারণা কম বা ধারণা নেই, সেক্ষেত্রে ডাক্তারদের মধ্যে অনেকেও, ওনারা যদি এই সম্পর্কে সচেতন না থাকেন, সেক্ষেত্রে একটি ছোট খাটো ভুলের জন্য দেখা গেছে যে হয়তো আমাদেরকে একটা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তে হতে পারে। তো এরকম কিছু ঔষধ ধরেন হতে পারে হসপিটালের ইমার্জেন্সিতে, বা হয়তো কোনো সার্জারির জন্য বা কোনো কারণে দেখা গেছে যে আমাদেরকে যখন আহ, আম, অজ্ঞান করতে হয় তখন যে ওষুধগুলো ব্যবহার করা হয়। তো এইরকম যে কোনো পরিস্থিতিতে আমাদের প্রথমেই যেটা করতে হবে, ডাক্তারকে নোটিফাই করতে হবে যে আমাদের যে পেশেন্ট বা যে রোগী তার মাসকুলার ডিস্ট্রফি আছে, এবং ওনারা যেন হচ্ছে এই ব্যাপারে একটু খেয়াল রাখেন যে আহ, কি ব্যবহার করা হচ্ছে বা কোন ওষুধটা ব্যবহার করা হচ্ছে রোগীকে অচেতন করার জন্য বা অজ্ঞান করার জন্য। তো যদি সেটা মাসলের উপর বেশি ইফেক্টিভ হয় বা মাসল রিল্যাক্সেন্ট হয়, সেক্ষেত্রে অন্য ব্যবস্থা করা যেতে পারে, বা ডক্টররা হয়তো যে যদি জানতে পারেন দেন হয়তো ওনারা ডিসিশনটা নিতে সুবিধা হবে। আর যদি ওনারা না জানেন, সেক্ষেত্রে হয়তো ওনারা ডিসিশন নিতে আহ, ভুল করার সম্ভাবনা থাকতেই পারে, কারণ যদি হিস্টোরি না জানা থাকে। তো এই ধরনের একটা ঔষধ হয়তো ব্যবহার করা হয়। আহ, আহ, ডাক্তাররা ভালো বলতে পারবেন এই ব্যাপারে। সাকসিনিল কোলিন বা এই টাইপের যে ওষুধগুলো আছে, এগুলো হচ্ছে মাসল রিল্যাক্স্যান্ট। কিছু ঔষধ আছে যেটা আম, যখন সর্দি বা কাশি হয়, কাশির জন্য অনেক সময় কিছু ঔষধ, আমি শিওর জানি না বাংলাদেশে কি রকম ওষুধ এখন ব্যবহার করছেন। তো নর্মালি আমরা বাংলাদেশে যেটা দেখে আসছি যে হয়তো আমাদের সর্দি কাশি জ্বর হইলে আমরা হয়তো দোকানে গিয়ে, ফার্মেসি দোকানে গিয়ে জাস্ট কন্ডিশনের কথা বলে ওষুধটা নিয়ে আসি। তো আমাদের পেশেন্টদের অবস্থার জন্য বা মাসকুলার ডিস্ট্রফি যেহেতু আছে, আমাদেরকে আসলে এইসব ব্যাপারে একটু বেশি কেয়ারফুল হতে হবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যে কফের ওষুধটা নিচ্ছি, দেখা যাচ্ছে যে আমরা রেগুলার যে ওষুধটা নিচ্ছি সেটা হয়তো কাজ করছে না। তো সেক্ষেত্রে দেখা গেল আমাদেরকে আহ, একটু হায়ার ডোজের যে ওষুধটা দেওয়া হলো সেটা হতে পারে, সেটা যদি মাসল রিল্যাক্সেন্ট গ্রুপের হয়ে থাকে, সেক্ষেত্রে আহ সেটা ক্ষতিকর হতে পারে। তো যার কারণে আমাদেরকে আসলে আমার মনে হয় ডাক্তাররা হয়তো এই কাজটা ভালো করতে পারবেন, ওনারা যদি আমাদের যেসব ওভার দ্য কাউন্টার বা আমরা দোকানে গিয়েই যেসব ওষুধ কিনে নিয়ে আসতে পারি বা সব সময় পাওয়া যায় ঘরের হাতের কাছেই, এমন ওষুধের মধ্যে যেসব ঔষধ আমাদের মাসকুলার ডিস্ট্রফি পেশেন্টের জন্য ক্ষতিকর হবে, আমরা এই ধরনের ওষুধগুলো বা বাংলাদেশে পাওয়া যায় এরকম ওষুধগুলো একটা লিস্ট তৈরি করতে পারি। তো সেই লিস্ট তৈরি করে আমরা যদি কোথাও একটা ওয়েবসাইটে বা কোথাও রাখি, বা হচ্ছে আমরা জানি জানি যে এই লিস্টের ওষুধগুলো হচ্ছে আমাদের পেশেন্টের জন্য হয়তো ক্ষতির কারণ হতে পারে, সেক্ষেত্রে হয়তো আমরা যখন ডক্টর কাছে যাব বা ওষুধ নিব বা প্রেসক্রিপশন নিব, তখন হয়তো আমরা এই ব্যাপারে সচেতন হতে পারবো। তো এছাড়াও পেইন রিলিভার কিছু ঔষধও আছে, যেটা হচ্ছে আপনার মাসল রিল্যাক্সেন্ট। দেখা গেল যে ব্যথার জন্য কিছু ঔষধ হচ্ছে আমরা ব্যবহার করতে পারি, যার মধ্যে উম, দুই একটা এমন থাকা অস্বাভাবিক না যেগুলো হচ্ছে মাসল রিল্যাক্সেন্ট। সো অ্যাগেইন আমাদেরকে আসলে সচেতন হতে হবে যে আমরা যেসব ওষুধ ব্যবহার করছি, আমাদের আম, ছোটখাটো যেসব রোগের জন্য হয়তো আমরা ডাক্তারের কাছে যাচ্ছি না, তাহলে সর্দি কাশির জন্য নর্মালি আমরা ডাক্তারের কাছে যাই না, বা হয়তো একটু ব্যথা পেলাম তো ওটার জন্য হয়তো ডাক্তারের কাছে গেলাম না, হয়তো ফার্মাসিস্টের কাছে বা ফার্মেসিতে গিয়ে বলে আমরা ওষুধটা নিয়ে চলে আসলাম। তো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আমরা যেন এই ধরনের কোনো ঔষধ আমাদের মাসকুলার ডিস্ট্রফি পেশেন্টরা না নেই, যেটা কিনা হয়তো আমাদের ক্ষতির কারণ হতে পারে। আহ, জ্বর বা ব্যথার জন্য দেখা গেছে আমরা নর্মালি প্যারাসিটামল বা এই ধরনের ঔষধ খেয়ে থাকি। সো নর্মালি এই ওষুধগুলা সেফ রোগীদের জন্য।
কিন্তু সেখানে একটা গ্রুপ আছে যে আইবুপ্রোফেন, এটা নর্মালি দেওয়া হয় না, বাট অবস্থা বুঝে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে হয়তো আইবুপ্রোফেন ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন। কিন্তু আহ, এটা আমি অ্যাগেন বলছি যে কোন ওষুধটা খাবেন কোন ওষুধটা খাবেন না এটা ডক্টররাই ভালো বলতে পারবেন, আমি ডাক্তার না, সো আমি এই বিষয়ে হয়তো অত ভালো বুঝবো না। তবে আমাদেরকে সচেতনতা অবশ্যই গড়ে তুলতে হবে। সো ইমার্জেন্সি বলেন অথবা কোনো সার্জারি বলেন, অথবা সর্দি কাশি কফ বলেন, তো হচ্ছে এরকম ব্যথার ওষুধ বলেন, তো এই টাইপের যেই সব ঔষধ আমরা চাইলে একটা লিস্ট তৈরি করতে পারি ডাক্তারদের সহযোগিতা নিয়ে, যেগুলা হয়তো আমাদের পেশেন্টের জন্য ক্ষতির কারণ হতে পারে, সেক্ষেত্রে হয়তো আমরা যখনই কোনো ডাক্তারের পরামর্শ নিব এইসব কোনো রোগের জন্য অথবা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ কিনবো, তখন যেন আমরা সাবধানে থাকতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।